যে কোনো ধরনের পুশিং এজেন্ট পাঠানো, এগুলো আমরা আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত মনে করি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত। এজন্য দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু বিজিবি সীমান্ত রক্ষী না, আপনারা সবাই সীমান্তের এক একজন রক্ষী। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সে দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। এছাড়াও দেশটি সম্পর্ক ভালো রাখতে চাইলে প্রতিবেশী হিসেবে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়। তিনি আরও বলেন, এই পাটগ্রাম উপজেলায় যারা বালু ও পাথর সিন্ডিকেট, তাদের চিহ্নিত করে গোড়ায় কেটে ফেলতে হবে। এদের সঙ্গে বড় বড় রাজনৈতিক দলের লোকজন জড়িত। রাত হলে তারা পকেট ভরে টাকা নেয়। এই কালপিটদের মুখোশ উন্মোচন করতে হবে। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে, আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে খুনি হাসিনার পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে